আসসালামু আলাইকুম। কিছু ব্রয়লার মুরগি নিয়ে নিলাম। এখন এখানে কিছু এই সয়া সস, তারপরে এই সয়া সস দেওয়ার পরে এখন আবার দিয়ে দেবে একটু গোলমরিচ পাউডার, কারণ এই খাবারটা নাম হলো হানি গ্লাস চিকেন। এই খাবারটা একটু চাইনিজ টাইপ, চাইনিজই বলা চলে। এখনকার বাচ্চারা তো এই খাবারটা খুবই পছন্দ করে। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন একটু টক দই দিব। দেওয়ার পরে কিছুক্ষণ হাতে মিক্সড করে আমি রেস্টে রাখবো, কারণ এটা কিছুক্ষণের জন্য 2 ঘন্টা রেস্টে রাখা লাগবে। এখন এখানে কিছু আমি শুকনো ময়দা নিয়ে নিলাম, একটু কর্নফ্লাওয়ার নিলাম আর লবণ নিলাম। এখন এগুলো মিক্সড করব। এখানে কারণ এটা কোট করার জন্য দরকার। এখন এখানে মুরগির মাংসটা নিয়ে নিলাম, পিসটা। এখন এটা ভালো করে মিক্সড করে এখন এটা ডিমে চুবাইতে হবে। ডিম দিয়ে একদম ভালো করে এটা বারবার চেপে চেপে কোট করতে হবে। তারপরে এখন আমি ডিমে দিয়ে দিলাম। ডিমে ভালো করে এটা ডবল কোটও করতে পারে, বা ডবল কোট করলে ভালো লাগে খাইতে জিনিসটা। এখন আবারও আমি ডবল কোট করে নিলাম, কারণ এই খাবারটা বাচ্চারা খুব পছন্দ করে। কারণ এই বাচ্চারা তো এখন পিঠা খাইতে চায় না, এখন আর মিষ্টি খাবারও খাইতে চায় না, তারা ঝাল খাবারটা বেশি পছন্দ করে। তাই বাচ্চাদের উদ্দেশ্যে বানা, আবার বিকালে আপনি চায়ের সাথেও খাইতে পারেন। এখন এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম প্রথমে। এখন আস্তে আস্তে এটা দিয়ে দিব কিছুক্ষণ। এটা টাইম সেট করে দিতে হবে। এটা ফয়েল পেপার উপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। অনেক ভালো লাগে খাইতে। আপনারা যারা পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন এটা বানায় খায় দেখবেন, এভাবে ভালো লাগবে। আমার কাছে তো ভালোই লাগে। বাচ্চাদের পাশাপাশি বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ। এটা বেশ টাইম সেট করে দিতে হবে। এখন অনেকগুলি দেওয়া যায়, মুরগিগুলি একসঙ্গে অনেকগুলি দেওয়া যায়, কারণ এগুলো পিস পিস করা থাকে তো সমস্যা হয় না দিতে। মাঝে মাঝে বিকেলে বানায় এরপরে ভালোই লাগে। আমার এই হানি চিকেন গ্লাস এটা হয়ে গেছে বিকেলের নাস্তায়। যদি রেসিপিটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সাবস্ক্রাইব করবেন। আবার সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।